শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে রথযাত্রায় অংশগ্রহণ করলেন কেন্দ্রের মন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেখতে পাচ্ছেন আমার পিছনে, দেখাতে বলবো। এই মুহূর্তে সেই রথ এগোচ্ছে এবং এখান থেকে চাপদানি যাওয়ার কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রথে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কেন্দ্রের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও দেখা যাচ্ছে জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিজেপির শীর্ষ নেতারা রয়েছেন। তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রথযাত্রা বা যে রথ, সেই রথে চড়ে আস্তে আস্তে এগোচ্ছেন এবং পরিবর্তন যাত্রা আহ্বান করছেন। এই রথ যেমন আমরা জানতে পারছি এখান থেকে চাপদানি যাবে এবং চাপদানি গিয়ে সেখানে একটি জনসভা রয়েছে এবং জনসভার মধ্য দিয়ে এই যে রথযাত্রা বা পরিবর্তন যাত্রা বিজেপির সেখানে গিয়ে শেষ হবে এবং সেখান থেকেই তারা মূলত হুগলি জেলার পরিবর্তনের যে ডাক, সেই ডাক কাটিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই যে পরিবর্তন যাত্রা উত্তরপাড়া থেকে শুরু হয়েছিল, এই মুহূর্তে মাহেশ থেকে দ্বিতীয় পর্যায়ের যে রথযাত্রা বা পদযাত্রা বা এই যে গাড়ি নিয়ে তারা এগোচ্ছেন পরিবর্তন যাত্রার উদ্দেশ্যে, সেই যাত্রা এই মুহূর্তে শ্রীরামপুরের মাহেশ থেকে শুরু হলো। तो बात आपने तय कर दी, इस बार एकदम तय कर दिया, इस बार एकदम पलट के रखो। पक्की बात है, एकदम पलट के रखोगे। ये श्रीरामपुर की भूमि है जहां से बंगाल की संस्कृति आरंभ हुई, बंगाल की संस्कृति पनपी। यहाँ पर सबसे पहला बांग्ला भाषा का न्यूज़पेपर श्रीरामपुर की भूमि से चालू हुआ। এই সরকার এর চেয়ে অসভ্য আর বর্বরদের সরকার আর পশ্চিম বাংলায় কোনোদিন আসেনি, ভারতবর্ষে কোনোদিন আসেনি। সেই কারণে সারা বাংলায় আজকে আওয়াজ উঠেছে, চোরেদের সরকার আর এই দরকার। তাই মমতা ব্যানার্জি ভাবছে আমরা এত কিছু করছি, শেষে আমাদের চোর বানিয়ে দিল, ছিটকে চোরের সরকার, এটা মানা যাবে না। সেই কারণে মমতা ব্যানার্জি সোজা ইডির ওখানে গিয়ে ডাকাতি করে মানুষকে দেখালে আমরা চোর নই, আমরা ডাকাত, আমরা ডাকাত। সেই কারণে বলুন ডাকাতের সরকার আর এই দরকার। দেখুন নিজে যে উপরে গেছে, ফুটপাতে তৈরি পার্টি আবার ঠিক ফুটপাতে এসে পড়েছে। এই যে মমতা ব্যানার্জি আবার রাস্তায় বসেছে, এটা ভাগ্যের ফের। কারণ যে বাংলার সর্বনাশ করেছে তার বাংলাতে গদিতে থাকার আর কোনো অধিকার নেই। সেই কারণের জন্য ফুটপাতে তৈরি তৃণমূল কংগ্রেস আবার ফুটপাতে বিলীন হয়ে যাওয়ার অবস্থায় চলে এসছে। অতএব সে কাকে উপড়াবে? আগে নিজেকে সামলাক, তারপরে কেন্দ্রীয় সরকারকে উপড়াবে। কংগ্রেসকে এতদিন অবজ্ঞা করত, স্পিকারের বিরুদ্ধে কংগ্রেস অনাস্থা এনেছে। কে কংগ্রেস? তার অনাস্থায় যাব কেন? আর এখন সেই কংগ্রেসেরই পা ধরছে, বিপদে পড়ে এখন বলছে আমরা অনাস্থায় আছি। অর্থাৎ বিপদ যে সামনে, খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। সেই কারণে আমি বলি এই অযোগ্য সরকারের পরিবর্তন হবেই। আজকে রাষ্ট্রপতির সাথে যে অভব্য ব্যবহার হয়েছে, রাষ্ট্রপতিকে অপমান করেছে, অতএব অবিলম্বে
এই সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। যে আমলারা রাষ্ট্রপতির অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে গাফিলতি দেখিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আমরা দাবি জানিয়েছি। রাষ্ট্রপতিকে অপমান করা মানে রাষ্ট্রপ্রধানকে অপমান করা। আর রাষ্ট্রপতি যেহেতু আদিবাসী জনজাতিভুক্ত মহিলা, স্বাভাবিকভাবে আদিবাসী জনজাতিদের অপমান করেছে। তাই আমি আদিবাসী জনজাতি মানুষের কাছে আবেদন জানাবো, আপনাদেরই প্রতিনিধিকে এইভাবে অপমান করার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই সরকারের এমন হালত করুন যাতে আর কোনোদিন এই জাতীয় অপব্যবহার করতে সাহস না পায়। দাদা গ্যাসের দাম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ, অন্য কিছু থাকলে বলুন। বলছি দাদা গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সোমবার দিন ইলেকশন কমিশন সমস্ত বিজয়ী প্রার্থীদের তাদের সার্টিফিকেট দেবে। অতএব আমাকেও সেখানে সার্টিফিকেট দেওয়ার জন্য ডেকেছে। 3টের সময় তাদের সবাইকে সার্টিফিকেট দেবে যারা নির্বাচনে দাঁড়িয়েছিল রাজ্যসভার। আমিও একজন আছি, আমিও 3টের সময় হাজির থাকব সার্টিফিকেট নেওয়ার জন্য। যুবসাথী আজকে থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করে দেবে। কেন এগোলো বারবার যুবসাথী? যুবসাথী এগোচ্ছে এই কারণে বারবার দেখছে যুবকদের মনে মনে কোনো আনন্দ নেই। সেই কারণে নগদা নগদা টাকা আজকে ঢুকে গেলে যদি যুবকরা একটু তৃণমূলের দিকে আসে। কিন্তু টাকা কার? টাকা মমতা ব্যানার্জির নয়, তৃণমূলের নয়, আমাদের সবার করের টাকা, ট্যাক্সের টাকা। অতএব যুবসাথীও নেবে, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারও নেবে, আর এখান থেকে তৃণমূল নামক অলক্ষীকে উল্টে দেবে, পাল্টে দেবে। এটাই আপনি জেনে রাখুন। দাদা গ্যাসের দাম বৃদ্ধি, জমির জটে সমস্তটা আটকে আছে। ওরা কোনোভাবেই কেন্দ্রীয় কোনো প্রকল্পকে করতে দেয় না। তার কারণ জমি অধিগ্রহণের কাজ রাজ্য সরকারের থাকে। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে, যে কারণে চিংড়িহাটা ফ্লাইওভারও আটকে আছে, যে কারণে অনেক প্রকল্প আটকে আছে। অন্তত পশ্চিমবাংলায় 51% ঘোষিত রেল প্রকল্প আটকে আছে এই মমতা ব্যানার্জির সরকারের অযোগ্যতা অপদার্থতার জন্য, তাদের বাধা দানে। বলছি দাদা গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ কি বলবেন আপনার এই বিষয়টি? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন। ডিএনএন বাংলা, সবার মনে সবার খুশি।